অজয়নগরের উদিতা আবাসনের বাসিন্দারা। দেখুন, আবাসনের ভেতরে একেবারে কোমর সমান জল দাঁড়িয়ে গেছে। গতকাল থেকে বিদ্যুৎ পরিষেবাও বন্ধ রয়েছে। আবাসনের লিফট বন্ধ, পাম্প বন্ধ, যার ফলে উঠছে না জল। আবাসনের একাধিক ফ্ল্যাটে বহু অসুস্থ মানুষজন রয়েছেন। আবাসনের ভেতরে জল বাইরে ফেলার জন্য বাসিন্দারাই পাম্প ভাড়া করে এনেছেন। পুরসভার পক্ষ থেকে কোনো সাহায্য যাচ্ছে না, অভিযোগ করছেন বাসিন্দারা। বাধ্য হয়ে নিজেরাই রিক্সা ভাড়া করে আবাসন ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি বাইপাস সংলগ্ন একটা অভিজাত আবাসনে, এবং এই আবাসনের ছবিটা আমি ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো। দুর্বিষহ অবস্থা, কোমর সমান জল, প্রায় 700-র উপর ফ্ল্যাট এখানে রয়েছে। বহু মানুষ এখানে থাকেন, বহু বয়স্ক মানুষ এখানে থাকেন। চূড়ান্ত দুর্ভোগের মধ্যেই কিন্তু তাদেরকে সময় কাটাতে হচ্ছে, বেরোতে হচ্ছে। বৃষ্টি বেশ কিছুটা সময় বন্ধ হয়ে গেছে, কিন্তু তারই মাঝে এই যে আবাসন, সেখানকার কিন্তু জল ছবি, সেটার কোনো পরিবর্তন হয়নি। আমরা দেখাচ্ছি একের পর এক বাসিন্দা, তারা এইভাবেই কষ্ট করে আসছেন। ওইদিকে আরো কয়েকজন বাসিন্দা যারা বিভিন্ন জায়গায় থাকেন, ফ্ল্যাটের ভেতর থেকে তারা বেরিয়ে আসছেন। ঠিক কি পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন, ছবিটা দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কালকে 4টে সাড়ে 4টে সকালবেলা থেকে যে কারেন্ট গেছে, এখনো অবধি কোনো কারেন্ট নেই। আমরা এই জলের মধ্যে আছি। ডিজেল পাম্প দিয়ে, যেহেতু আমাদের কারেন্ট নেই, ডিজেল পাম্প দিয়ে আমরা জল বার করতে চেষ্টা করছি, যেটা অ্যাডিকুয়েট না, যেহেতু বাইরে প্রচুর জল আছে, সেই জল আবার ঢুকে যাচ্ছে। এবং আজকে প্রায় 30 ঘন্টার ওপরে হয়ে গেছে। আমাদের এত সিনিয়র সিটিজেন আছে যাদের অক্সিজেন সাপোর্ট দরকার, বা তারা কোনো হাউস হোল্ড হেল্পার বা এই ধরনের মানুষদের ওপর ডিপেন্ডেন্ট, তারাও আসতে পারছে না, কোনো রকমের সাহায্য পাচ্ছে না। সামারলি আমাদের এখানে একটা সেট আপ আছে, মেনটেনেন্স এক্সেট্রা, দে আর গিভিং অফ দেয়ার বেস্ট পুরো তাদের। কিন্তু যে অ্যামাউন্টে ডিলিউজ হয়েছে, যে অ্যামাউন্টে ওয়াটার জমেছে, সেখানে আমাদের ইন্টারনাল রিসোর্স ইজ নট সাফিসিয়েন্ট এনাফ। সো ইট বিকামস ম্যান্ডেটরি যে আমাদের একটা কেএমসি বা ওই টাইপের সাপোর্ট পাওয়া। সেটা দেখতেই পাচ্ছেন, যদি আমরা সাপোর্ট পেতাম তাহলে এতক্ষণে আমরা উই উড হ্যাভ বিন এবল টু যে জলটাকে এভাকুয়েট করতে পারতাম। সেটা এখনো উই আর ওয়েটিং ফর ইট। হোপফুলি আর কি পিপল শুড রেসপন্ড। অসম্ভব খারাপ অবস্থা। বেসিক্যালি যেহেতু ইলেকট্রিসিটি নেই আর এত জল জমেছে বলে আমরা জেনারেটর সেটও চালাতে পারছি না। দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি ফর 30 আওয়ার্স। তো খাওয়ার জল কোনো রকমের ব্যবস্থা করা হচ্ছে, বাট ভেতরের অবস্থা খুবই খারাপ। বাট লাকিলি কর্পোরেশন আজকে যোগাযোগ করেছে তারা হায়ার অথরিটি থেকে, এবং আশা করা যাচ্ছে তারা ডেফিনেটলি ফুল অ্যাসিস্ট্যান্স দেবে। তাহলে হয়তো আর একটু তাড়াতাড়ি আমরা জল বের করে দিতে পারবো। যতটা জল এখানে জমে রয়েছে, তাদের যা পরিকাঠামো, সেটা তারা যথেষ্ট নয়। যতক্ষণ পর্যন্ত কলকাতা পুরসভা তারা এখানে ইন্টারভেন করে জল না বার করবে, এমনটাই এখানকার বাসিন্দাদের বক্তব্য। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।